আমার বয়স 15 বছর, পরিবারের সঙ্গে কানাডায় আছি। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই, তাই আমার পক্ষে জুমার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি, এতে কি আমার গুনাহ হবে? আঙ্গুলে আংটি থাকা অবস্থায় ওযু করলে ওযু হবে কিনা? 2-1টি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের? মসজিদের রুমে স্ত্রী নিয়ে থাকা যায় আছে কিনা? নতুন মায়েদের জন্য এই দুগ্ধদান করার সময় নামাজের ক্ষেত্রে কোনো কনসিডার করা হয় কিনা? নামাজ মাফ আছে কিনা? কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে? আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি? হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে? আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করতে চাই। যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে আসছে মধ্যে এমনি লাভি বার্মা নাইম আপনি লিখেছেন হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে? যে কোনো সিজদার জন্য ওযু জরুরি, যদিও সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরব উলামা ইকরামদের মতে আপনার সিজদাতুশ শুকর এর জন্য ওযু প্রয়োজন নেই, কিন্তু অন্যান্য ওলামাদের মতে, ইমামদের মতে, হানাফি মাযহাব মতে ওযু জরুরি, ওযু করাটাই হল নিরাপদ। অতএব আমরা ওযু করার শর্তটাকেই খুব গুরুত্বের সাথে মেনে চলবো এবং ওযু করে ওযু অবস্থাতে আমরা সিজদা দেব ইনশাআল্লাহ তাআলা। কোনো খুশি সংবাদ হয়েছে আমি ওযু করে তারপর আল্লাহ সিজদা লুটিয়ে পড়তে পারি, এতে আমার খুব বেশি সময় যে ব্যয় হবে তা তো নয়। আশিক মোহাম্মদ আপনি লিখেছেন জর্দা বিড়ি খাওয়া কি সমান অপরাধের? জর্দা যদি মিষ্টি জর্দা হয়, তামাক সেখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুনাহ হবে না। কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিতভাবে, অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই, ক্ষতি চূড়ান্ত। এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ। তো সেই দিক থেকে, নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান। তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে, যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে, তোমার দিকে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে, তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ, সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে। ইকরাফি আপনি বলেছেন, আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি? জরুরি নয়, তবে একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চূড়ায় চলে গেছেন এমন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই, সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে বোঝা যায় যে একাকী যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বসা তাকবীরগুলো তিনি উচ্চ স্বরে পড়বেন, কেন যেন তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন। কেন? যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন, আমাদের মধ্যেখানে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন, এই জন্য তিনি এমনটি করবেন। এটা করাটা মুস্তাহাব, তবে এটা জরুরি নয়। মারওয়ান আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কিনা? মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয়, তবে দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবা মার সেবা করবেন, সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন। মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। মেয়ে হলে মায়ের, ছেলে হলে বাবার পাও আপনি টিপে দিলেন, সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন, তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই আমার মনের দোয়া পাবেন, সেই সুযোগ তো সমারোহ থাকছেই। ফাইয়াদ সাফওয়ান মাহমুদ আপনি লিখেছেন আমার বয়স 15 বছর, পরিবারের সঙ্গে কানাডায় আছি। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই, তাই আমার পক্ষে জুমার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি, এতে কি আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি 3 সপ্তাহ পর পর ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে মুসনাদে আহমদের একটা হাদিস রয়েছে যে অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে। এই জন্য আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সেটি করার। আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেন, আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না। আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশে চলেন যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, আপনি কি যাবেন? ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ। আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ, ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমার ইমানই টিকবে না, আমার নামাজ পড়তে পারবো না, সে জায়গায় আমি কেন থাকবো? প্রয়োজনে যেখানে আসেন সেখানে 2-3 জন শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। অথবা আপনার সহপাঠী যারা আছে
যারাই আছে মুসলমান যেই দেশেই হোক না কেন, 3 জন হলে যে কোনো একজন ইমামতি করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি জুমার নামাজের আয়োজন করতে পারেন। ছোট্ট করে খুতবা দিলেন, 1-2 মিনিটের মধ্যে নামাজ পড়লেন 2 রাকাত, তাতে ইনশাআল্লাহ আপনার জুমার আদায় হবে। কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না, এটি গুনাহ হবে আপনার জুমা ত্যাগ করার কারণে। হুমায়রা আর এইচআইডি থেকে আপনি লিখেছেন, 2-1টি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? না, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটি হারাম। 2-1টা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না, কোনো কারণে হতে পারে, সাময়িকভাবে একসময় প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে 2টি ছেলে সন্তান ছিল, একটি ছিল একটি মেয়ে। ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে, অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে। মেয়েকে বিয়ে দেওয়া হলো, মেয়ের স্বামীর নানা টর্চার কারণে মেয়েটাও একসময় আত্মহত্যা করেছে। আল্লাহ মাফ করুক, তারা লাইগেশন করে ফেলেছেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই। কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিষেধ করে সেটি বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই, আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি শরঈ কোনো যুক্তি থাকে বা ওজর থাকে। কি খাওয়াবো, খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় নেই। আব্দুল মমিন আপনি লিখেছেন, কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে? কৃত্রিম দাঁত যদি লাগান কেউ, তাহলে সেক্ষেত্রে দাফন করার আগে সেই কৃত্রিম দাঁত রূপার হয়ে থাকে, অনেক সময় দামি ধাতবের হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই, সেটা আপনি অবশ্যই খুলে ফেলবেন, যেহেতু একটা মূল্যবান বস্তু, সেটা তার সাথে থাকার তো যুক্তি নাই। তবে যদি এরকম আমার কোনো মূল্যবান না হয় তাহলে তার সাথে গেলেও কোনো অসুবিধা নেই। আপনি লিখেছেন, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলতে পারি। আপনি ঈমানকে বিশুদ্ধ রাখার চেষ্টা করবেন, শিরক থেকে, কুফর থেকে, নেফাক থেকে, এবং প্রত্যেকটা ফরজ আমল করার চেষ্টা করবেন। কোনো মানুষের কোনো কষ্টের কারণ হবেন না, প্রত্যেকটা মানুষের হক আদায় করবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো সুন্নাহকে খুঁটে খুঁটে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাই হলো জান্নাতের পথ এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পথের খোলাসা এবং সারসংক্ষেপ। মাহাদি আহমদ লিখেছেন, আঙ্গুলে আংটি থাকা অবস্থায় উজু করলে উজু হবে কিনা? উজু হবে, তবে আংটি যদি একদম এত টাইট হয়ে লেগে থাকে, তার পিছনে পানি যায় নাই, তাহলে সেটা যাওয়া যাবে না। তার নিচে পানি যদি যায়, একটু নড়াচড়ে, তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া হলে উজু হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ফারহান তো আপনি লিখেছেন, নতুন মায়েদের জন্য এই দুগ্ধদান করার সময় নামাজের ক্ষেত্রে কোনো কনসিডার করা হয় কিনা, নামাজ মাফ আছে কিনা? না, কোনো কনসিডার নেই। আগে পরে তিনি ফাঁক ফোকর করে নামাজ পড়ে নিতে হবে তাকে। নামাজ এমন একটা ইবাদত, আসলে এখানে কোনো কনসিডারের কোনো সুযোগ নেই, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় আপনি নামাজ পড়ে নেবেন। কাউসার আহমদ আপনি লিখেছেন, মসজিদের রুমে স্ত্রী নিয়ে থাকা যায় আছে কিনা? যদি মসজিদের রুম এমনভাবে তৈরি করা থাকে যে ইমাম সাহেব তার স্ত্রী নিয়ে, মুয়াজ্জিন সাহেব তার স্ত্রী নিয়ে থাকলেন, জায়েজ আছে অবশ্যই, ইমাম সাহেবের কক্ষ হিসাবে যখন থাকবে। কিন্তু সেটা যদি মসজিদের যে গাম্ভীর্য আছে সেটাকে নষ্ট করে এবং মসজিদের অভ্যন্তর দিয়ে চলাফেরা করতে হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, নানা কারণে সেটি জায়েজ হবে না। মাহমুদ রিবন আপনি লিখেছেন, আমার বয়স 25, আমার চুল পেকে গেছে, আমি কি কালো কলা ব্যবহার করতে পারবো? না, আপনি মেহেদি ব্যবহার করবেন এবং অন্য কোনো কালার প্রয়োজন ব্যবহার করবেন, কিন্তু কালো কলা ব্যবহার করবেন না।